যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মিডটাউন ম্যানহাটানে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টায় একটি বহুতল ভবনে বন্দুক হামলায় নিহত ৪ জনের একজন ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত দিদারুল ইসলাম। ৩৬ বছর বয়সী এই কর্মকর্তা ৩.৫ বছর ধরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। তার প্রাণহানিতে সমবেদনা জানিয়েছেন নিউ ইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ এবং মেয়র এরিক অ্যাডামস। চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছেন নিউ ইয়র্ক পুলিশ অফিসার দিদার ইসলাম। তার ২ ছেলে রয়েছে এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা। সে যে কোনো কিছুর তোয়াক্কা না করেই নিজেকে বিপদের মুখে ফেলে দিয়েছে। তিনি এ শহরের প্রতি নিজের প্রতিশ্রুতি রক্ষা করেছেন। আমরা তাকে আজীবন মনে রাখব। তিনি একজন বীর। Camera footage shows the shooter enter the lobby, turn right, including দিদারুল ইসলাম নিউ ইয়র্কবাসীকে রক্ষা করেছিলেন। বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী হয়েও এই শহরের প্রতি যথেষ্ট ভালোবাসা দেখিয়েছেন। আমরা যাদের সাথে কথা বলেছি তারা সবাই বলেছেন তিনি একজন সৎ ও ধার্মিক ব্যক্তি ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি M4 রাইফেল নিয়ে একজন কালো BMW গাড়ি থেকে বেরিয়ে আসছেন। ভবনটির লবিতে ঢুকেই সেখানে আগে থেকে অবস্থান করা দিদারুল ইসলামের ওপর অতর্কিতে গুলি চালায় সে। এরপর একজন নারীকে গুলি করার পর ৩৩ তলায় উঠে আরেকজন পুরুষকে হত্যা করে হামলাকারী। আহত অবস্থায় হাসপাতালে আছে আরও কয়েকজন। প্রকাশ্যে অস্ত্র নিয়ে ভবনটিতে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালানোর অভিযোগ এনেছে প্রত্যক্ষদর্শীরা। আমরা পাশেই একটা দোকান থেকে স্যান্ডউইচ কিনছিলাম। হঠাৎ এক মহিলার চিৎকার শুনি আমরা। তিনি বলছিলেন ওর কাছে বন্দুক আছে। তখন আমরা সেখানে কি চলছে তা বোঝার চেষ্টা করি। তারপর আমরা খেয়াল করি এক ব্যক্তি একটি রাইফেল হাতে ভবনটির ভেতরে ঢুকে যাচ্ছে এবং নিচে লবিতে একজন পড়ে আছে। স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে বিভীষিকাময় তাণ্ডব চালানো হামলাকারী পরে সাথে থাকা অস্ত্রের সাহায্যে নিজেই আত্মহত্যা করেন। বন্দুকধারী লাস ভেগাসের বাসিন্দা শেন ডেভন তামুরা মানসিক রোগী। হামলাকারীর পকেট থেকে পাওয়া সুইসাইড নোট থেকে জানা গেছে সিটিই নামের মানসিক রোগে ভুগছিল সে, যা মাথায় আঘাতের কারণে হয়ে থাকে। ওই সুইসাইড নোটেই উল্লেখ ছিল জাতীয় ফুটবল লিগের একজন সাবেক খেলোয়াড় হওয়ায় NFL এর ওপর ক্ষোভ ছিল তার। ওই ভবনেই ছিল ন্যাশনাল ফুটবল লিগের সদর দপ্তর। নিহত দিদারুল ইসলামের মরদেহ সোমবারই হাসপাতাল থেকে নিউ ইয়র্কের বাসায় নেওয়া হয়। বৃহস্পতিবার তার জানাজা হতে পারে। তার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।